প্রিয় ভিউয়ার্সরা, দেখুন আজকে কীরকম রৌদ্র, সেই সঙ্গে খুব বেশি গরমও। ও দেখুন খুব বেশি গরম। পেঁপে গাছের পাতাগুলা কীরকম হয়ে গেছে গরমে। আর এই ফুলটাই অবশ্য ঠিকই আছে। আর দুই সাইডটা কুন্দ ফুল ফুটছে। তো বেশি গরম, দেখুন আকাশটা একদম নীল। এত যে গরম সহ্য করা যায় না, ফ্যান তো চলেরও। কুলারটাও ব্যবহার করতে লাগে। বকরি ঈদের আগের দিন টুকটুকি যে কই উদা হয়েছিল, আমরা তো খুঁজতে খুঁজতে পাই না, অনেক খুঁজছি কিন্তু পাই না। আর মনও খুব খারাপ আছে। আমি 2 রাকাত নফল নামাজ মানছিলাম, আমার মেয়ে মানছিল 4 রাকাত নফল নামাজ। আর গতকালকে তো আমার খুব মন খারাপ আছে, সমস্ত দিন খালি ফের আল্লাহ টুকটুক করে আনাইয়া দাও। এটা তো আমরা ঘরের একটা সদস্যর মতো, খুব ভাল লাগে তারে। সে কিচ্ছু করে না, কিন্তু কত বিড়াল আইসেন গেছেন, সবর কারণে আমি যে রেবিজর ইঞ্জেকশন কত লইতে লাগছে, কিন্তু তার দ্বারা এখনও আমার রেবিজর ইঞ্জেকশন লইতে লাগছে না। গতকালকে রাত্রে 11টার সময় কই থেকে ভিজিয়ে আইছে, আইয়া ডাকের, তারপরে খাওয়াইয়া ঘুম পাড়াইছে। সকাল থেকে মনে 3বার খাওয়া হইয়া আসছে। এখন খুব আরামে ঘুমাক, আর জন্য না যায়। আমরা ঘরের সদস্য, আমরা খুব মায়ার একটা প্রাণী। এখন আইলাম আমি পিছন দিকের বারান্দা। তো দেখুন গাছের পাতা একটু একটু নড়ের, তার মানে একটু বাতাস দিলেও গরমটা কমব। আর সামনের দিকে তো দেখাইলাম আকাশ একদম নীল, কিন্তু পিছন দিকে আইয়া দেখি আর আকাশের মধ্যে একটু একটু মেঘ আছে, হয়তো রাত্রিবেলা মেঘ আইতো পারে। আর আমি রান্না করছি নি, আমার অবস্থা একবারে নাজেহাল আছে, গান জোরের অনবরত। কিন্তু রান্না তো করতেই লাগবো, খাইতে যখন লাগবো এর লাগিয়া। কিটা রান্না করলাম এখন আমি আপনারে দেখাই। আর এখানেও আমি রান্না করছি মুগ ডাল, মিষ্টি কুমড়া ভাজা, আর খাসির মাংস দিয়া চাল কুমড়ার তরকারি। চাল কুমড়া আর খাসির মাংস তরকারি শুনিয়া অনেকে হয়তো নাক ছিটকাইবা বা নাক কুচকাইবা, কিন্তু একদিন ওরকম রান্না করিয়া দেখুন, জানি খাইতে খুব স্বাদ লাগবে। ট্রাই করিয়া দেখুন একবার, খুব স্বাদ লাগে। আর বাইরের রৌদ্রটা কীরকম, মানে রঙটা কমলা রঙের, অর্থাৎ প্রখর রৌদ্র যারে হয়। এইটা আমার কাব্যগ্রন্থ। আমার কাব্যগ্রন্থে মানে কবিতার বই। দেখুন, ধুলো পৃথিবীর তুরণ পেরিয়ে, আমার এই কাব্যগ্রন্থ। এটা নিয়ে আমার 4টা বই হয়েছে, 3টা গল্পের সংকলন, আর এটা আমার কাব্যগ্রন্থ। এখন আমি প্রথম কবিতাটা পাঠ করাইয়া আপনারা শুনাইব। তার আগে দেখাই কীরকম বাইন্ডিং, কীরকম সুন্দর বইটা। দেখছেন কীরকম সুন্দর বইটা, খুব সুন্দর বই। দেখুন সবে, খুব সুন্দর বই। এই আমার প্রথম কবিতাটা হইল গিয়ে ধুলো পৃথিবীর তুরণ পেরিয়ে। ধুলো পৃথিবীর তুরণ পেরিয়ে, মনের অলিন্দে কাটা তারের বেড়া ডিঙ্গিয়ে, চাইনি রাজবাট, ভালোবাসার অফুরান উৎস কি শেষ পারানির ঘাট। গনগনে রৌদ্রে দাঁড়িয়ে বাতাস, গায়ে মাখার যে আকাঙ্ক্ষা, শতাব্দীর কাটার মুকুট, হিরে জহরত নয় লাঞ্ছনার শঙ্কা। ধুলো পৃথিবীর তুরণ পেরিয়ে, খসিয়ে দাও ইচ্ছের লাগাম, যেখানে জ্যোৎস্নায় রাত্রি মেশা, স্বপ্নের পথ মিহি ঘুম ঘুম। তো প্রিয় ভিউয়ার্সরা, আমার কবিতা কীরকম লাগলো
বইটাও কীরকম লাগলো, বাদাই কীরকম হয়েছে, প্রচ্ছদ কীরকম হয়েছে, আপনারা কমেন্ট করবা। এটা নিয়ে আমার 4টা বই, 3টা গল্পের বই আর একটা কবিতার বই। দেখুন।